আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে দেখতেছেন তিনটি বালতি, তিনটি বালতিতে আমি খাবার তৈরি করছি গরুর জন্য। এখানে আমি যে ওই আগে বলছিলাম বন কিভাবে খের কাইটটা এবং খৈল বুসি তারপরে ভুট্টা বাঙ্গা দিয়ে যে একটা খাবার তৈরি করে, এই খাবারটা আমি বালতি তৈরি করছি। আর খাবারটি আমি এখান থেকে নেই, এটা হচ্ছে আমার ভালো একটা গুলকেপ বসি। আর এখানে এসে কিছু ফিড আছে, কিছু হালকা ফিড বেশি একটা দেই না, হইল ডই বেশি দেই, হইল আর বসি ডই বেশি দেই। তো হইল বুসি হালকা করা ফিড দিয়ে যেন গরুর পেটটা একটু বড়া বড়া থাকে, এই জন্য কিন্তু ফিড বেশি খাওয়াই না, ফিড বেশি খাওয়াইলে গরুর ক্ষতি হয়। তারপরে এটি দিয়ে সব আয়োজন করা হয়, আয়োজন করা হওয়ার পরে আমি এখান থেকে আয়োজনটা রেডি কইরা তখন আমি না গরুর কাছে এটা দিই, দিলে গরু খাওয়া অনেক মজা করি। তারপরে আমি হালকা হালকা আবার এখানে কয়েকটা বসিয়ে দিয়ে দিলে দ্রুত খানাটা খেয়ে ফেলে। তো মজার বিষয় হলো, আপনারা ভাবতে পারেন বনে বা বেকাইটটা কেন দিই। বনে বা বেকাইটটা দিলে বনের দ্রুত গরুর পেটটা ভরে যায়। আর এখানে দেখতেছেন আমার ফাউমি মুরগি আছে, এখানে 5-6টা প্রতিদিন ডিম পারে। ও পিছনে মনে আগে ভিডিও দেখছেন আপনারা ফাউমি মুরগি আমি কীভাবে পালি। তো ফাউমি মুরগিও পালতাছি ঘরের জন্য, খাবার ডিমের শর্ট না পড়ে। বেড়ে 4টা-3টা ডিম দিলে আমার ফ্যামিলি চলে যা। পরবর্তীতে আরও 3 মাসে যে বাচ্চাটি আনছে ওই দিক থেকেও আর কদিন পরে ডিম পারবে, ওইখানে আমি বাচ্চা রাখছি অলরেডি। এই আমার বাছুরটা, যে বাছুরটা ওই মায়ের বাছুর, 6-7 মাস চলে, মা এখনও দুধ দেয়। এরপরে মা কনসিভ আছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যেন আপনাদের দোয়া কিছু একটা করতে পারি। আর সবচেয়ে বড় মজার বিষয় হলো, আমি যাই কিছু করি না কেন আমার একটা বাধা আসে। আপনারা দোয়া করবেন যেন আমার বাধা না আসে, আমি সুষ্ঠু মতে করতে পারি। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।